নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আই লাভ মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের কাছে আমি নিয়ে আসলাম একটা বেঙ্গলি পপুলার রেসিপি, মোচা চিংড়ি ঘন্ট। তো মোচা চিংড়ি ঘন্টটা কিভাবে করছি তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো আমি আগে থাকতে মোচাটাকে ভালো করে বেছে কেটে রেখে দিয়েছিলাম। দেখো, মোচাটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। তো এবার মোচাটাকে কি করব, ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব। তো ভালো করে ধুয়ে নিচ্ছি যেন কোনো নোংরা বা ময়লা কিছু না থাকে। তো ভালো করে এই কারণে মোচাটাকে ধুয়ে নিচ্ছি। দেখো, মোচাটা আমার ধোয়া হয়ে গেছে। তো এবার একটা কড়াই নিয়ে নিচ্ছি, তার ভিতরে আমি মোচাটাকে দিয়ে দিচ্ছি। তো যেই মোচাটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, মোচাটা ভালো করে এর ভিতরে দিয়ে দিচ্ছি। মোচাটা ভালো দেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এবার এর ভিতরে জল, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। কারণ এখন আমি মোচাটাকে ভালো করে সিদ্ধ করে নেবো। তো সিদ্ধ করতে তার সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচের মতন নুন। তো দিলে কী হবে, মোচাটা নুন দিলে ভালো তাড়াতাড়ি সিদ্ধ হবে। হলুদটা দিচ্ছি এই কারণে মোচাটা আমার কালো হবে না। অনেক মোচা অনেক সময় কালো হয়ে যায়, তো এই হলুদ দিলে কালো হয় না। তো হলুদ দিয়ে ভালো করে এটাকে আমি একটু ঢেকে দিয়েছি, দিয়ে এটা ভালো করে আমি মিক্স করে দিচ্ছি হলুদের সাথে নুন। তো এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর আমি হলুদটা দিলাম এর কারণে অনেক সময় কিছু রকম মোচা কালো হয়ে যায়, তো হলুদ দিলে সেটা হয় না, এই কারণে আমি হলুদটা দিয়ে দিয়েছি। তো হলুদ দিয়ে ভালো করে মোচাটা সিদ্ধ আমার হয়ে এসছে প্রায়, দেখো। তো আমি এবার এটাকে একবার নাড়িয়ে নেবো। তো এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি। এপিঠটা ওপিঠ করে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে একটু চেক করে নেবো। তো একটু আমার এখনও হয়নি, এখনও এটা একটু সিদ্ধ হতে বাকি আছে। দেখো, তোমাদেরকে দেখেছি একটু শক্ত আছে। তো এটাকে কী করবো, আবার আমি ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আসবো 10 মিনিট পর। তো 10 মিনিট হয়ে গেছে। তো আমরা এবার এটাকে আরেকবার চেক করে নেব মোচাটা সিদ্ধ হয়েছে কি না। তো এবার আমাদের মোচাটা ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা নাবিয়ে নেব। ভালো করে জলটা ঝরিয়ে মোচাটা আমরা নাবিয়ে নিচ্ছি। এভাবে করে ভালো জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে মোচাটাকে নাবিয়ে নিচ্ছি। এবার তোমাদেরকে দেখিয়ে দেবো মোচাটা আমার কতটা সিদ্ধ হয়েছে। তো দেখো, আমি একটু নিচ্ছি, নিয়ে এবার চেপে দেখাচ্ছি। মোচা দেখো আমার পুরো একদম গলে গেছে। তো ভালো করে মোচাটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি অল্প করে সর্ষের তেল। তেলটাকে আমি একটু ভালো করে গরম করে নিচ্ছি। এর ভিতরে দিয়েছি 1/2 চামচ হলুদ। তো হলুদটা দিয়ে এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব। যেহেতু এটা মোচা চিংড়ি হচ্ছে, তার জন্য চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছটা আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। তো আমি হালকা করে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। জাস্ট একটু এদিক ওদিক নেড়ে আমি চিংড়ি মাছটাকে নাবিয়ে নেবো। বেশি চিংড়িটাকে আমি ভাজবো না, তো ভাজলে চিংড়ি শক্ত হয়ে যায়। তো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নাবিয়ে নিচ্ছি। আমি এরকমই ভাজবো, এর বেশি ভাজবো না, আর বেশি ভাজলে চিংড়ি শক্ত হয়ে যায়। তো ওই মাছের কড়াইয়ের ভিতরে আমি তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলটা একটু গরম হতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে, 1 চামচ জিরে, গোটা জিরে 1 চামচ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি ছোটো ছোটো করে এইভাবে করে আলুগুলো কেটে রেখেছিলাম, তো আলু দিয়ে দিচ্ছি। তো এইগুলোকে ভালো করে আমি ভেজে নেবো। একটু ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে। এবার এটাকে কী করবো, আমি ভালো করে নেড়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আছি 10 মিনিট পর, 10 মিনিট হয়ে গেছে। তো আলুটা আমার ভেজে নিয়েছি, পুরোটা ভাজা হয়নি, হাফ হয়ে গেছে। এর ভিতরে দিয়েছি 2 চামচ নারকেল কোড়া। তো 2 চামচ নারকেল কোড়া দিচ্ছি। এবার নারকেল কোড়ার সাথে আলুটাকে আমি আরেকটু ভেজে নেব। তো নারকেলের সাথে ভালো করে আলুটাকে আমি আরেকটু ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজা হয়ে গেছে, আমার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ, ধনিয়া গুঁড়ো 1 চামচ,
দিয়েছি জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো লবণ পরিমাণ মতন, আমি আমার মতন দিচ্ছি, আপনারা আপনার মতন দেবেন। দিয়ে দিচ্ছি অল্প করে জল। এবার এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো অল্প জল দিয়ে ঢাকা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো ঢাকা দিয়ে দিচ্ছি। আজকে 10 মিনিট পর, 10 মিনিট দেখো হয়ে গেছে, মশলাটা আমার খুব ভালো কষে গেছে। একটু আমি দেখো এটাকে নেড়ে দিচ্ছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেব সিদ্ধ করা মোচা। তো মোচাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মোচাটা দিয়ে দিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। এইভাবে করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো 10 মিনিট আমাদের হয়ে গেছে। এবার এটাকে দেখি, মশলাটা আমাদের অলমোস্ট হয়ে এসছে। তো এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো যতটা জল আছে এখনও মোচার ভিতরে, ওটাকেও আমরা ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে করে ভালো করে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। এবার এর ভিতরে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দেবো চিনি। একটু চিনি দিয়ে দিচ্ছি, 1.5 চামচের মতন আমি চিনি দিচ্ছি। আমি আমার মতন করে দেবো, যে যেরকম মিষ্টি খান আপনারা আপনাদের মতন করে দেবেন। তো দেখো আমি 1.5 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে একটু ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এইভাবে করে ভালো করে মিশিয়ে দিতে হবে চিনিটা দিয়ে, যেন পুরো সব দিকে চিনিটা ভালো করে মিক্স হয়ে যায়। এর ভিতরে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজা দিয়ে ভালো করে এটাকে আমি এবার মিক্স করে দিচ্ছি মোচার সাথে। এবার দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা চেরা, কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। দেখো এটাকে এবার ভালো করে নেড়ে নিয়েছি। তো এবার এটা আমার হয়েছে, এবার এটা নামিয়ে নেব। তো আমি কি করব, এবার নামানোর আগে এর ভিতরে দিয়ে দেবো আমি 1 চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার ঘি। তো নামানোর আগে ঘিটা দেবেন। তো এখন আমি নামিয়ে দেবো। তো দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে আমি একটু সব মোচার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে করে ভালো করে ঘিটাকে পুরো মোচার সাথে আমি মিশিয়ে দিয়েছি। তো আজকে মোচা চিংড়ি আমাদের কমপ্লিট। তো দেখো মোচা চিংড়ি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার ফার্স্ট পৌঁছে যাবে। আর তোমরা যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই একটা ফলো করে দাও, লাইক করো আর কমেন্ট করে জানাও রেসিপিটা কেমন হয়েছে। একবার অন্তত এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আর আমাকে কমেন্ট করে বলো তোমাদের রেসিপিটা কেমন লাগছে। তোমরা যখন নতুন নতুন রেসিপি জানতে চাও তো কমেন্ট করে জানাও।